নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে বাচ্চাদের একটি টিফিন রেসিপি শেয়ার করব। ম্যাগি প্রত্যেকটি বাচ্চাই ভীষণই পছন্দ করে। আজ আমি আপনাদের সাথে ম্যাগির একটু অন্য ধরনের রেসিপি শেয়ার করেছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। প্রথমেই একটি কড়াই আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। ম্যাগির এই রেসিপিটি আমি সর্ষের তেলেই বানাবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 2টো ডিম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিমের আমি একটু ঝুরঝুরি করে ভুজিয়া বানিয়ে নিয়েছি। ভুজিয়া বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে এটাকে আমি অন্য একটি প্লেটের মধ্যে তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নেব। ভিডিওটি দেখতে দেখতে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ আমি খুব হালকা করে ভেজে নেব। এখানে পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আমার পছন্দ মতো কিছু সবজি। প্রথমেই দিয়েছি কুচি করে রাখা গাজর আর দিয়েছি কুচি করে রাখা টমেটো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। যেহেতু বাচ্চাদের জন্য বানানো, তাই লঙ্কাটা আমি এখানে একদমই কম ব্যবহার করেছি। আপনারা এখানে ক্যাপসিকাম কুচি, বিনস কুচি এই ধরনের নানা রকম সবজি ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেব খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব 2 টেবিল স্পুন সয়া সস। সয়া সস দিলে কিন্তু ম্যাগির এই রেসিপিটির স্বাদ খুবই সুন্দর আসে। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে সমস্ত সবজি আমি খুব হালকা করে ভেজে নেব। এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণ অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন। আমি এখানে 3 প্যাকেট ম্যাগির জন্য 1 গ্লাস পরিমাণ জল ব্যবহার করেছি। ঝোল ভালোভাবে ফুটে গেছে, তার মধ্যে দিয়ে দেব 3 প্যাকেট ম্যাগি। তার মধ্যে দিয়ে দেব ম্যাগির প্যাকেটে যে ইনস্ট্যান্ট মশলা থাকে সেই 1 প্যাকেট মশলা। আপনারা চাইলে এখানে মশলার পরিমাণ আরও বাড়িয়েও নিতে পারেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ম্যাগিগুলো সুন্দর করে সবজির মধ্যে মিশিয়ে এটাকে আমি ঢেকে দেব। ঢাকা দিয়ে রান্না হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এসেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ম্যাগি সিদ্ধ হয়ে গেছে। সামনেই বাঙালির মহোৎসব দুর্গাপুজো। বন্ধুদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। দুর্গাপুজো উপলক্ষে নিত্য নতুন রেসিপি খুব শিগগিরই আমার চ্যানেলে আমি আপলোড করব। পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখবেন। জলের পরিমাণ একদম ঠিকঠাক আছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমের ভুজিয়া। সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ম্যাগির এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি রেসিপি। এবারে ওপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আপনার বাচ্চা যদি ধনেপাতা পছন্দ না করে তাহলে এটা আপনারা স্কিপ করতেও পারেন। তৈরি হয়ে গেছে গরম গরম বাচ্চাদের টিফিন রেসিপি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহী করে তোলে। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।